হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। তো সবাই কেমন আছিস? ঝটপট আগে বল কেমন আছিস। তোদের একটা দাবি, স্যার এএনএম জিএনএম এর ক্লাস আনছেন না, এএনএম জিএনএম এর ক্লাস আনছেন না। তো ভাবলাম ঠিক আছে, চলো কয়েকটা কোয়েশ্চেন করিয়ে দিই, ওদের একটু রিভিশনও হয়ে যাবে, আমার সাথে দেখাও হয়ে যাবে। তো সেই জন্যই আজকের ক্লাসটা। তো চট করে আমরা ক্লাসটা একটু দেখে নেব। দেখবার আগে এমসিকিউ কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? ক্লাসটার মধ্যে যা কোয়েশ্চেন আছে সবই এমসিকিউ, ঠিক আছে? খুব বেশি নয়, কয়েকটাই কোয়েশ্চেন আছে, জাস্ট একটা রিভিশন তোদেরকে করবার জন্য। নতুন পিপিটিও বানিয়েছি, এটা বোধহয় দেখেওছিস তোরা। আমি জয় স্যার, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 এএনএম জিএনএম ডাব্লিউবিজেই সব কিছু এই ক্লাস করাই, জানিসও তোরা। তো এই জায়গাটা যদি আমি দাঁড়াই, তাহলে ভালো করে দেখ, এটা ঢেকে যাচ্ছে, আমি অরিজিনাল চলে আসছি, তাই না? ব্যাপারটা হেভি রেখেছি না এইভাবে, দেখ একদম পুরো। এই যে জয় স্যার, এই যে তার ডেসক্রিপশন, হেভি হয়েছে না ব্যাপারটা? ওফ ওয়াও, মানে বুঝতে পেরেছি এটা কিভাবে করা পিপিটিটা। অ্যাকচুয়ালি আমি এরকম জায়গায় দাঁড়াই বলেই আমি এইভাবেই করেছি পিপিটি, যাতে আমি দাঁড়াবো, পুরো আমার ছবিটা ঢেকে যাবে, আমি ওই জায়গাটায় চলে আসবো, আর এখানে আমার ডিসক্রিপশন থাকবে। অরিজিনাল লোক, অরিজিনাল ডিসক্রিপশন, ঠিক আছে? চল। তো আমি ইন জেনারেল কোন চ্যানেলে ক্লাস নিই? স্মার্ট স্কুল বেঙ্গলি, এই চ্যানেলে ক্লাস নিই, সবাই জানে। তো এটা নতুন করে কিছু বলার নেই, তবে বলে দিলাম তোদেরকে, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে যে কি করাবেন। প্রথমেই শুরু করব নিউমেরিক্যাল দিয়ে, ঠিক আছে? প্রথমেই যেটা শুরু করব নিউমেরিক্যাল দিয়ে, এবং তোরা একটা জিনিস দেখবি যে আজকে এই যে নিউমেরিক্যালগুলো রেখেছি না, এগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর করে মানে খুবই সুন্দর করে একদম পুরো অপশান দিয়ে দারুণ করে রেখেছি ব্যাপারটাকে। তোরা আশা করি দেখতে পাচ্ছিস, ঠিক আছে? ক্লিয়ার একদম পুরো। মানে এখানে এরকমভাবেই রাখা, যে অপশানটা ঠিক হবে সেটাতে আমি যদি সিলেক্ট করি, তাহলে কি হবে, সেই অপশানটাই যেই আমি সিলেক্ট করব সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ওটা সবুজ হয়ে যাবে। আর ভুল অপশান ক্লিক করলে ওটা লাল হয়ে যাবে, যেমন তো দেখাই আমি। আচ্ছা, এটাই না, পরেরটাই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এনিওয়ে, তো দারুণভাবে আমরা ক্লাসটা করব আজকে, ফাটাফাটি একদম পুরো একবার রিভিশন, প্র্যাকটিস, যাই বলি সব কিছুই হয়ে যাবে, ঠিক আছে? এই ক্লাসটার মধ্যেই সব কিছু হয়ে যাবে। মানে যেরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা আসবে এএনএম জিএনএম এর জন্য। তো দেখ এখানে কি বলেছে, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, মানে 3টি রোধ আছে। ভালো কথা, তাহলে 3টে রোধ আছে, বেশ। এবার এই 3টে রোধ কি বলেছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, বেশ। এটাও বুঝলাম যে এই 3টে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে কি জানতে চেয়েছে? তুল্য রোধ জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে জানতে চেয়েছে হলো কি, তুল্য রোধ, এই তো বিষয়। চল তুল্য রোধটা বার করে ফেলি, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা জানি যে যদি সমান্তরালে থাকে, ঠিক আছে? কি বললাম? যদি সমান্তরালে থাকে, তাহলে সমান্তরালে থাকলে কি হবে, 1/r/p, p ফর প্যারালাল, ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এইভাবে আমরা করি, প্লাস 1/r3, এইভাবে করি, ঠিক? তাহলে সেভাবেই আমরা করে ফেলি। তাহলে এখানে 2 ওহম মানে 1/2, প্লাস 3 ওহম মানে 1/3, প্লাস 6 ওহম মানে 1/6, তাই তো? এবার কি করতে হবে, এই 3টের এলসিএম। এবার একটা জিনিস দেখ, এগুলোকে না, এই এলসিএম এখন 2, 3, 6 না করে ওরকম ভাবে দেখ, এখানে সব থেকে বড় কোনটা আছে, 6। 6কে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে 6 হয়ে যাবে এলসিএম, ঠিক আছে? তাহলে এই 6 হয়ে গেল এলসিএম, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 3, 3 দিয়ে 2, আর 6 6, তাই তো? তাহলে 3 আর 2, 5 আর 1, 6/6 হয়ে গেল, তাই তো? তাহলে এই 6 কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল, 1 ওহম, ঠিক আছে? 1 ওহম হয়ে গেল কারেক্ট আনসার। এবার এখানে জিনিস বলবার আছে আমার, সেটা কি, সাপোজ ধর এখানে আনসারটা বেরোতো কোনোভাবে আমার, যদি এরকম ধর সাপোজ বেরোতো 1/3, ঠিক আছে? মানে এখানে বেরোলো 1/rp ইকুয়াল টু কি বেরোলো, 1/3। তাহলে আনসার কিন্তু হবে rp ইকুয়াল টু শুধু 3 ওহম, ঠিক আছে? এইটা হয়ে যেত সঠিক আনসার, মানে উল্টে যেত আর কি, ঠিক আছে? তো এইটা একটু মাথায় রাখতে হবে, এই যা ব্যাপার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার সবার কাছে? একটু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবি যে বুঝতে পারলি না, ঠিক আছে? না বুঝতে পারলেও কিন্তু বলতে হবেই, কমেন্ট করেই বলতেই হবে, ওকে? ঠিক আছে, চল। আমার তাহলে আনসার কত বেরিয়েছে, 1। এবার যে ব্যাপারটা তোদের দেখাবো বলছিলাম, দেখ এই যে 1 বেরোলো, তো আমি যদি 1কে সিলেক্ট করি, দেখ সবুজ হয়ে গেল। যদি আমি ভুলটা সিলেক্ট করতাম, তাহলে এটা লাল হয়ে যেত, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, তো মজার বিষয়, আশা করি তোদের ভালো লেগেছে। চল নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, দেখি কি আছে। ওকে, না নেক্সট কোয়েশ্চেনে একটা প্রিভিয়াস কোয়েশ্চেনে যাব আমি, ঠিক আছে? তো প্রিভিয়াস কোয়েশ্চেনে যেতে হবে আমাকে, তাহলে
প্রিভিয়াস কোয়েশ্চেনে যেতে হবে আমাকে, তাই তো? ওকে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমায় 15 নাম্বার কোয়েশ্চেনে যেতে হবে। ঠিক আছে, 15 নাম্বার কোয়েশ্চেনে চলে গেছি। চল দেখ, এই হলো কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেন আমি বহুবার করিয়েছি। ঠিক আছে, একটু ছোট করতে হবে। এই কোয়েশ্চেনটা আমি বহুবার করিয়েছি তোদের। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। কি বলেছে দেখ, এটাই আমি দেখাই একটু। ধর আমি সাপোজ, আচ্ছা এটা নিউমেরিক্যাল তো, এটাও করব না, এরপরে নিউমেরিক্যাল যদি না থাকে তখন করব। ঠিক আছে, আচ্ছা, কারণ এটা ভুল করে দুম করে ভুলভাল সিলেক্ট করে দিলে তোদের মুশকিল হয়ে যাবে। দেখ কি বলছে, বলছে 50 কেজি ভরের একটি ছেলে 8 সেকেন্ডে 40টি সিঁড়ি, এখানে না সবকিছু বাংলায় আছে কিন্তু, ঠিক আছে, এই ভ্যালুগুলো সবই বাংলায়, 40টি সিঁড়ির ধাপ ওঠে। যদি প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার করে হয় তাহলে ক্ষমতা কত হবে জানতে চেয়েছে। ভালো করে দেখ, অপশান আছে ওয়াটে, তার মানে আমার সব এসআই এ নিয়ে যেতে হবে। এবার এখানে দেখ 15 সেন্টিমিটারটা আছে সিজিএস এ, তাই তো? তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটার আছে, তো এটাকে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে আমায় কি করতে হবে? মিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক বললাম তো? মানে মিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক, তাহলে তাই যদি হয় এটা কত হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে 0.15। ঠিক, কোনো অসুবিধা নেই, 0.15 মিটার। ঠিক, আচ্ছা এবার কটা সিঁড়ি আছে টোটাল? টোটাল আছে 40টা সিঁড়ি, তাহলে ইন্টু 40 করে দিলাম। স্যার কেন করলেন এটা? মনে করে দেখ, এই অঙ্কগুলো তোদের করিয়েছিলাম, এক একটা ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার। ঠিক আছে, এক একটা ধাপের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক, আর টোটাল সিঁড়ি আছে হলো 40টা। ঠিক আছে, তাহলে টোটাল যদি 15 সেন্টিমিটার করে এক একটা সিঁড়ি হয়, আর টোটাল সিঁড়ি যদি 40টা থাকে, তাহলে কি করব? টোটাল এইচটা কত হবে? 15 ইন্টু 40, মানে এখানে 0.15 ইন্টু 40। কি আমি বোঝাতে পারলাম না পারলাম না? ঠিক আছে তো, তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি, 0 পয়েন্ট কত আছে? 0 পয়েন্ট আছে তো, হ্যাঁ চল, 0.15 ইন্টু 40। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত হবে? 1500 4 15 60, তাই তো? ওকে ওকে, তাহলে বেসিক্যালি এটা কত আসছে এখানে? তাহলে দু ঘর পর তাহলে এটা কত চলে আসছে? 6। আশা করি বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে 40 ইন্টু যদি আমি 15 করি তাহলে কত আসছে? 1500 4 15 কত? 60, দু ঘর পর 0, তাহলে কত আসছে? 6। ঠিক আছে, তাহলে এইচ বেরিয়ে গেল কত? 6। ঠিক আছে, এইচ কত হয়ে গেল? এইচ কত হয়ে গেল? এইচ হয়ে গেল 6। এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। স্যার কেন করব? কারণ পাওয়ার বা ক্ষমতা ইকুয়াল টু কি মনে আছে? আমি ওয়ার্ক ডান বাই টাইম বলে দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, পাওয়ার বা ক্ষমতা মানে কি হয়? ওয়ার্ক ডান বাই টাইম, তাই তো? তাহলে ওয়ার্ক ডানটা এখানে কত হবে? এম জি এইচ বাই টি। এম কত? 50 কেজি। ঠিক আছে, জি কত? 10 বলে দেওয়া আছে। এইচ কত বেরোলো আমার? 6। আর টাইম কতক্ষণে বলেছে? 8 সেকেন্ড। এই হয়ে গেল আমার, তাই তো? 50 40 ইন্টু 15, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 দিয়ে যদি করি 3, 2 দিয়ে করলে 4, আবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 5, 2 দিয়ে করলে কত আসছে? 25। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে 5 25 হচ্ছে 125, তাই তো? আর তার সাথে গুণ 3, তার মানে 375 হয়ে গেল সঠিক উত্তর। কত হয়ে গেল? 375, তার মানে অপশান এ। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার দেখ, তাহলে অপশান এ সঠিক তো। এবার আমি তোদের দেখাই, এইটুকুনি সবাই লিখে নিবি। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আমি আবারও বলছি, দেখ 50 কেজি ভরের একটি ছেলে 8 সেকেন্ডে 40টি সিঁড়ির ধাপ উঠেছে, তাই তো? তাহলে এক একটা সিঁড়ি বলছে 15 সেন্টিমিটার, তাহলে আমার সবকিছু মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি ওটা করে নিলাম, সেন্টিমিটার থেকে মিটারে, তাহলে এটা কত হয়ে গেল? 0.15 মিটার। আর 40টা সিঁড়ি, একটা যদি 0.15 হয় তাহলে 40টা কত হবে? 40 ইন্টু 0.15, মানে এইচটা আমার বেরিয়ে গেল। এম আমার বলে দিয়েছে ছেলেটার ভর, ঠিক আছে, জি বলে দিয়েছে 10, তাহলে এম জি এইচ হয়ে গেল। ঠিক আছে, আর টাইম কতক্ষণে বলেছে? 8 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আনসার কত হয়ে গেল? 375। ঠিক আছে, 375 ওয়াট। এবার দেখ, আমি কিন্তু বললামই অপশান এ হবে সঠিক উত্তর, আমি ইচ্ছা করে বিতে সিলেক্ট করছি। দেখ লাল হয়ে গেছে, এই যে এটা যেটা সঠিক উত্তর সেটা সবুজ হয়ে গেল। বুঝতে পারলাম? দারুণ করেছি না? এটা ভালো লাগছে তো? পুরো একদম এরকম ভাবে। এটা যদি তোদের ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবি, স্যার হ্যাঁ এই ফরম্যাটটা ভালো লেগেছে, এই ফরম্যাটেই ক্লাস হবে, এবং আমি এই ফরম্যাটেই লাইভে আসবো, লাইভে এসে এই ফরম্যাটে টেস্ট নেব, একদম অনলাইন তোদের টেস্ট নেবো এইভাবে। ঠিক আছে, একদম 50টা কোয়েশ্চেন নিয়ে আসবো,
1 ঘন্টার মধ্যে একদম 50টা কোয়েশ্চেনের টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোদের আগে জানাতে হবে, ওই জন্য আমি ট্রাই করার জন্য, তোদের কেমন লাগছে এটা জানবার জন্য আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। নাহলে আমি লাইভে ডাইরেক্ট আসতাম, কিন্তু আমি আজকে তোদের জানবার জন্য যে কেমন লাগছে তোদের, সেটাও তো জানা দরকার, ঠিক আছে। একদম দেখ দারুণ একটা মানে যারা রেলের পরীক্ষা দেয় বা এসএসসির পরীক্ষা দেয় তারা এইরকম ভাবেই কিন্তু এক্সামগুলো দেয়, ঠিক আছে। পুরো একদম অনলাইন টেস্টগুলো এইভাবেই হয়। চল নেক্সট কি বলছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কিসের দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনেকবার বলেছি আমি এই কোয়েশ্চেন, ঠিক আছে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কিসের জন্য ব্যবহৃত হয়? দাঁড়া, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তাহলে দেখ একটা জিনিস, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তাই তো এইটা, এই তিনটে প্রত্যেকটার সাথে কিভাবে আছে? একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি আছে, তাই তো। প্রত্যেকের সাথে কিভাবে আছে? পারপেন্ডিকুলারলি আছে, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে বাম হস্ত নিয়ম কিসের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, তাই তো। ফাদার মাদার চাইল্ড, ঠিক। ইলেকট্রিক কারেন্টের অভিমুখ, ঠিক আছে, তড়িৎ প্রবাহের অভিমুখ। এইটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আর এইটা বোঝাচ্ছে বল কোন দিকে অ্যাপ্লাই হবে, ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে সেটা। আর এটাই আমরা বার করতে পারি ফ্লেমিং এর যে বাম হস্ত নিয়ম সেখান থেকে, তাই তো। বাম হস্ত নিয়ম বলেছে, তাহলে বাম হস্ত নিয়ম এখানে যখন বলেছে তাহলে কিসের দিক নির্ণয় করে? এবার আমি অপশনগুলো পড়ি, দেখ অপশনগুলো কি কি আছে। 1, জেনারেটরের আবিষ্ট তড়িৎ প্রবাহ, সরল তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র। আর কি আছে? আর আছে হলো চৌম্বক ক্ষেত্রে রাখা তড়িৎ পরিবাহীর উপর প্রযুক্ত বল, একটি সার্কিটের বিভব পার্থক্য। তাহলে এই যে প্রযুক্ত বল, তাই তো, এটাই হবে সঠিক আনসার। দেখ সবুজ হয়ে গেল, যদি ভুল দিতাম তাহলে এটা লাল হয়ে যেত। কি বোঝাতে পেরেছি? তাহলে এটা হয়ে গেল সঠিক উত্তর। এইভাবে আমি টাইম দিয়ে দিয়ে পুরো একদম টাইম রাখবো, দেখ তোদের আমি দেখিয়েও দিচ্ছি, পুরো এখান থেকে আমি এরকম টাইমার রেখে দেবো, ঠিক আছে। এরকম টাইমার দিয়ে তোদেরকে আমি দিয়ে দেবো যে 10 সেকেন্ড টাইম বা 20 সেকেন্ড টাইম, ঠিক আছে। দিয়ে তারপর কি করব, ধর আমি এখান থেকে দিয়ে দিলাম তোদের, আচ্ছা এটাও আমি দাঁড়া, ধর আমি তোদের এরকম 10 সেকেন্ড টাইম দিয়ে দিলাম, ঠিক আছে। দেখ তোদের এই এরকম ভাবে আমি ক্লাসগুলো নিলে কেমন লাগবে সেটা আমায় বলবি। 10 সেকেন্ড টাইম দিলাম, দিয়ে আমি কি করলাম, স্টার্ট, ঠিক আছে। এবার দেখ যেই 10 সেকেন্ড টাইম হয়ে যাবে এখানে একটা রিং বাজবে, ঠিক আছে। দেখ ভালো করে, তো এরকম ভাবে তোদেরকে এবার ক্লাসগুলো নেব। এবার তোরা কি এইভাবে করতে রাজি? ইয়েস অর নো, ঠিক আছে। এ দেখ রিং বাজছে, শুনতে পাচ্ছিস? দেখ ঘন্টি বাজছে, দেখ ঘন্টির সাইনও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইরকম ভাবে ক্লাসগুলো নেব। তোরা কি এক্সাইটেড এইভাবে ক্লাস করবার জন্য? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি যে তোরা এইভাবে ক্লাস করার জন্য এক্সাইটেড কিনা, ঠিক আছে। তো তাহলে এরকমই ক্লাস হবে, একদম লাইভ টেস্ট হবে, ঠিক আছে। লাইভ টেস্ট এইভাবেই নেব আমি, লাইভ টেস্ট। তো তোরা যদি রাজি থাকিস তাহলে কিন্তু এইভাবে আমি টেস্টগুলো নেব, নইলে কিন্তু নেব না। তোরা বারবার বলেছিস, কিন্তু আমায় কমেন্ট করেছিস, তোরা বারবার জানিয়েছিস আমায় যে তোদের এরকম ক্লাস লাগবে। তো সেই জন্য কিন্তু আমি এই ক্লাস নিয়ে এসেছি তোদেরকে দেখবার মানে দেখানোর জন্য যে ইয়েস এইভাবেই ক্লাস হবে, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই। চল নেক্সট কোয়েশ্চেন কি আছে একটু দেখি। নেক্সট কোয়েশ্চেন কত নম্বর কোয়েশ্চেন দেখি কি আছে, 13। চল দেখ কি বলছে। বলছে একটি সুইমিং পুলকে তার আসল গভীরতার চেয়ে কম গভীর মনে হয় কেন? কম গভীর মনে হয় কেন? আমি একটু টাইমার দিয়ে দিই, ঠিক আছে। তাহলে টাইমারে কতক্ষণ দেবো? টাইমারে দেবো আমি 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এটা 10 সেকেন্ড বাড়াবাড়ি হয়ে যাবে, 5 সেকেন্ড, ঠিক আছে। 5 সেকেন্ড টাইম, ঠিক আছে। তাহলে 5 সেকেন্ড টাইম আমি টাইম দিয়ে দিলাম, এর মধ্যে তোরা আনসার করে ফেলবি। ঘন্টি বেজে গেছে, এতক্ষণে তোদের উত্তরও হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি বলছে, সুইমিং পুলকে কম গভীর মনে হয়, মনে আছে? আমি বুঝিয়েছিলাম একটা পয়সাকে রাখা হলো এটা একটু উঠে আছে বলে মনে হয়, বা একটা পেন্সিলকে রাখলেও মনে হয় যেন ঠিক সেই জায়গাটায় নেই, এরকম কতগুলো জিনিস করিয়েছিলাম। সেটা কিসের জন্য হয়? যখন আলোটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায়, অর্থাৎ দুটো মাধ্যম থাকে। এই দুটো মাধ্যমের কনসেপ্টেই কি চলে আসে? এই দুটো মাধ্যমের কনসেপ্টেই কিন্তু চলে আসে হচ্ছে প্রতিসরণ। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখ সবুজ হয়ে গেছে। কে কে ঠিক উত্তর দিলি তাড়াতাড়ি হাত তুলে জানা যে কে কে ঠিক উত্তর দিলি। আর ক্লাসগুলো একদম অন্য রকম ভাবে আনছি, কেমন লাগছে সেটাও বল। জয় স্যার ইজ ব্যাক, জয় স্যার সেই আগের ফর্মে ফিরে এসছে। তো তোরা বল যে তোদের কেমন লাগছে, ঠিক আছে। তো এটা গেল ক্লিয়ার। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, ধর তোদের বললো যে আকাশের রং নীল দেখায়, এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? আকাশের রং নীল দেখায় কেন? কি হবে? আলোর প্রতিফলন, আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিসরণ। আমি আবার এখানে এটার জন্য আমি 10 সেকেন্ড টাইম দেবো তোদেরকে, ঠিক আছে। তোরা নিজেরা করবি, ঠিক আছে, তোরা নিজেরা করবি, তারপরে আমি বলবো নে। চল 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম রয়েছে, চটপট নিজেরা আনসার কর, তারপর আমি বলে দেবো। দেখ একদম পুরো এরকম ভাবে লাইভ ক্লাস হবে, তার মানে বুঝতে পারছিস তোদের কি সুন্দর ঘন্টি বাজ গিয়া, ঠিক আছে।
তাহলে তাহলে কি আনসার হবে তখন? সেই ক্ষেত্রে তখন কিন্তু আনসার হবে বিক্ষেপণ, স্ক্যাটারিং যেটা বলে ইংলিশে, ঠিক আছে? বিক্ষেপণ বা স্ক্যাটারিং সঠিক আনসার হবে। কেন? আকাশের রং নীল দেখায়, ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আর একটা জিনিস, আলোর প্রতিফলন, ঠিক আছে? প্রতিফলনের ক্ষেত্রে আশা করি সূত্রগুলো মনে আছে তোদের, যে এই যে তোদের আশা করি মনে আছে আপতন কোণ ইকুয়াল টু কি হয়, প্রতিফলন কোণ, এই জিনিসগুলো আশা করি তোদের মনে আছে। কেমন? ঠিক আছে। আবার এটাও মনে আছে নিশ্চয়ই যে কোনো একটা আলোক রশ্মি মনে করো অবিলম্ব বরাবর পড়লো, তাহলে অবিলম্ব বরাবরই চলে যাবে, এই জিনিসগুলো আশা করি মনে আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? আপতন কোণ এবং প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষা নিয়ে টেনশন করিস না, আমি বলবো, ঠিক আছে? পরীক্ষা আই হোপ হবে। WBJER রেজাল্ট বেরোনোর কথা ছিল 7ই আগস্ট, তো সেটা পিছিয়ে গেল, আবার 15 দিনের একটা টাইম দেওয়া হয়েছে। তো আই হোপ যে যদি 7ই আগস্ট বেরিয়ে যেত তাহলে সেটা খুব ভালো হতো, কারণ তাহলে আরও আমরা একদম পার্টিকুলার মোটামুটি একটা অ্যাপ্রক্স বলে দিতে পারতাম। বাট যেহেতু এটা আবার পিছিয়ে গেল, সেই জন্য এইগুলোও WBJER বোর্ডের যে জেন পাস এক্সাম সেগুলোও একটু পিছিয়ে যাবে, মানে কবে নোটিফিকেশান বা এক্সাম ডেট এগুলো সবই পিছোবে বলতে মানে এখনও তো বেরোয়নি, তো সেগুলো দেরি হবে বেরোতে আর একটু। তো সেই জন্য বলবো, এখনও বলবো মোটিভেশন হারাস না। আই হোপ ক্লাস যে মানে করাচ্ছি সেগুলো তোদের কাজে লাগবে, ঠিক আছে? আই হোপ তোদের কাজে লাগবে। এক্সাম এখনও আমি আশা ছাড়িনি, বা আমরা আশা ছাড়িনি, এক্সাম হবে, ঠিক আছে? এক্সাম হবে, কারণ এবার সেইভাবেই ওবিসি কেসটাও মেটানোর চেষ্টা করা হচ্ছে, ওটার জন্যই আবারও এই প্রবলেমটা হলো, তো সেটাও মেটানোর চেষ্টা করা হচ্ছে। তো আই হোপ যে এটা ভালো হবে, হোপ ফর দ্য বেস্ট। এনিওয়ে, চল আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নি। নেক্সট কোয়েশ্চেন কি আছে একটু আমরা দেখে নি। কেমন? নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি। কোয়েশ্চেন নাম্বার 12, এটাও একটা দারুণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন আমি অনেকবার করিয়েছি তোদের, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 12 এটাও আমি করিয়েছি তোদের, ঠিক আছে? এটাও আমি কিন্তু করিয়েছি। কেমন? তাহলে চট করে এই কোয়েশ্চেনের আনসারটা আমায় করে ফেল, চট করে এই কোয়েশ্চেনের আনসারটা করে ফেল। আমি আবার একটা টাইমার দিয়ে দিই তোদেরকে, ঠিক আছে? ভালো লাগবে এইভাবে ক্লাস করতে, কারণ এবার একদম এই প্যাটার্নেই ক্লাসগুলো আমি নিয়ে আসবো। 10 সেকেন্ড টাইম থাকবে তোদের হাতে, তোরা আনসার করবি, তারপর আমি তোদেরকে আনসার বলবো, একদম পুরো এই প্যাটার্নে 10 সেকেন্ড করে টাইম প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, এবং দিয়ে তারপর আমি আনসার আলোচনা করব, ঠিক আছে? এইভাবেই তোদের কাছে ঘন্টি বেজে যাবে, ঠিক আছে? তোরা বলবি হ্যাঁ স্যার আমাদের হয়ে গেছে বা হয়নি, একদম পুরো টাইম দিয়ে তোদের যদি মনে হয়। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বোঝার চেষ্টা করবি যে এই 10 সেকেন্ডটা কি এনাফ, নাকি তোদের আরেকটু 5 সেকেন্ড বাড়িয়ে দিলে বা 10 সেকেন্ড আরও বাড়িয়ে দিলে সেটা সুবিধা হয়, সেটা আমার, কারণ তোদের ওই যে কমেন্ট করে জানাবি সেই টাইমটা লাগছে কি লাগছে না, তোরা দেখে নিবি, একদম দেখে নিবি যে এই 10 সেকেন্ডের মধ্যে তোদের হচ্ছে কিনা কমেন্ট বা ইয়ে, না হলে সেটাও বলবি, ঠিক আছে? আমি তাহলে সেটা 20 সেকেন্ড করে দেবো, সেটা আমায় জানাবি অবশ্যই কমেন্ট সেকশানে, এই ভিডিওর কমেন্ট সেকশানে সব কিছু জানিয়ে রাখবি, কারণ এর পরের থেকে কিন্তু একদম এরকমভাবেই নিয়ে আসবো একদম, ঠিক আছে? মজাও লাগবে ক্লাসে, উৎসাহও আসবে। আচ্ছা, তাহলে কি বলেছে? বাতাসে শব্দের গতি বলেছে 340 মিটার, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এটা আমায় কি বলে দিয়েছে? এটা আমায় ভি বলে দিয়েছে, ঠিক আছে? এটা আমায় কি বলে দিয়েছে? এটা আমায় ভি বলে দিয়েছে, ঠিক আছে? ভি বলে দিয়েছে কত? 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভি আমায় বলে দিয়েছে। কেমন? তারপর কি বলছে? যদি একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক অর্থাৎ ল্যামডা, ঠিক আছে? ল্যামডা কত? 170 হার্জ, ঠিক আছে? 170 হার্জ হয়, ঠিক আছে? ল্যামডাটা যদি ভেরি সরি, কম্পাঙ্ক বলেছে তো, এনটা যদি 170 হার্জ হয়, ঠিক আছে? তাহলে ল্যামডা কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা কত, এটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন তোদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি এখনো বলছি, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা কি? ভি ইজুকাল টু এন ল্যামডা, তাই তো? অর্থাৎ বেগ ইকুয়াল টু কি? ইকুয়াল টু হবে কম্পাঙ্ক, ঠিক আছে? ইকুয়াল টু হবে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ক্লিয়ার? কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বেগ কত? বেগ বলেছে 340, ইকুয়াল টু কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে 170, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমায় বার করতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে? 340 ডিভাইডেড বাই 170, তার মানে 2 হয়ে যাচ্ছে আনসার। মিটার অপশান হবে, মানে সরি মিটার একক হবে। তাহলে এখান থেকে কোনটা আনসার হয়ে যাচ্ছে? 2, ঠিক আছে? করে নিয়েছিস আশা করি তোরা।
ঠিক আছে? করে নিয়েছিস তোরা, আশা করি লিখে নিয়েছিস পুরো জিনিসটা, দরকার হলে পজ করে লিখে নিবি, ঠিক আছে? ভিডিওটা পজ করে তারপর লিখে নিবি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আনসার 2, সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? ক্লিয়ার? তো আজকে আমি এই কটাই কোয়েশ্চেন করালাম, কারণ ওই যে বললাম যে তোদের থেকে জানবার জন্য বা দেখবার জন্য যে তোদের কেমন লাগছে ক্লাসটা, তো সেই জন্য আমি এই কটাই করলাম, ঠিক আছে? তো ক্লাস ভালো লাগলো বা এইভাবে করবি কি করবি না সেটা সব কিছুই আমাকে জানাস। আর এটা তোদের দাদার নাম্বার, তোরা জানিস। তো যদি কোনো অসুবিধা হয় তাহলে দাদাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, দাদা সবসময় তৈরি তোদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তো কোনো চিন্তার কিছু নেই। আর আবারও বলবো, টেনশন করিস না, হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে? আর আমার সাথে তো তোদের দেখা হচ্ছেই, কোথায়? এই চ্যানেলে দেখা হচ্ছেই। তোরা অনেকদিন ধরে বলছিলি এএনএম জিএনএম এর ক্লাস আসছে না, তো সেই জন্য আমি আজকে তোদের জন্য একটা এরকম ক্লাস নিয়ে এলাম, যাতে তোদের ভালো লাগে এবং তোদের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ আমরা এইভাবে ক্লাস করবো বা ওইভাবে ক্লাস করবো, এই জন্যই, ঠিক আছে? চল, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। টাটা, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাক সবাই, থ্যাংক ইউ।